লেবেন্সবর্ন ও বাইরে থেকে এটি ছিল এসএস সদস্যদের স্ত্রী ও সন্তানদের জন্য একটি প্রসবপূর্ব ও প্রসবপরবর্তী চিকিৎসা প্রতিষ্ঠান। ১৯৩৫ সালে এসএস প্রধান হাইনরিখ হিমলার এই কর্মসূচি চালু করেন। এর মূল উদ্দেশ্য ছিল তথাকথিত জাতিগতভাবে মূল্যবান শিশুদের জন্মহার বৃদ্ধি করা। জার্মানির নিম্ন জন্মহার এবং যুদ্ধের কারণে বিপুল প্রাণহানির আশঙ্কাই ছিল এই কর্মসূচির অন্যতম কারণ। লেবেন্সবর্ন হোমে এমন অবিবাহিত নারীদের গ্রহণ করা হতো, যারা নিজেদের তথাকথিত আর্য বংশধারা অন্তত ৩ প্রজন্ম পর্যন্ত প্রমাণ করতে পারতেন। সেখানে তারা গোপনে সন্তান জন্ম দিতে পারতেন, আর্থিক সহায়তা পেতেন, ১ বছর পর্যন্ত থাকার সুযোগ পেতেন এবং পরবর্তীতে চাকরির ব্যবস্থাও করা হতো। হাইনরিখ হিমলার সৈন্যদের তাদের স্ত্রীদের সঙ্গে অন্তত ৪টি সন্তানের জন্ম দিতে উৎসাহিত করতেন। এমনকি বিবাহবহির্ভূত সন্তান জন্ম দেওয়াকেও তিনি উৎসাহ দিতেন। তার বিশ্বাস ছিল, জার্মান সৈন্যদের জন্য আরও বেশি সন্তান জন্ম দেওয়া ভবিষ্যৎ আর্য জাতির প্রতি একটি জাতীয় কর্তব্য। লেবেন্সবর্নে নির্বাচিত হতে নারীদের কঠোর শারীরিক ও বংশগত পরীক্ষা দিতে হতো। মুখের গঠন, খুলির আকৃতি, চোখ ও চুলের রংসহ শরীরের বহু বৈশিষ্ট্য পরীক্ষা করা হতো। নাৎসিদের দৃষ্টিতে সামান্যতম অনার্য ও বংশধারার প্রমাণ মিললেও আবেদন বাতিল হয়ে যেত। কিন্তু এই কর্মসূচির সবচেয়ে ভয়াবহ অধ্যায় শুরু হয় ১৯৩৯ সালে। ইউরোপের বিভিন্ন দেশ দখলের পর এসএস বাহিনী পরিকল্পিতভাবে ২ থেকে ২.৫ লক্ষ শিশু অপহরণ করে। যেসব শিশুর স্বর্ণকেশী চুল, নীল চোখ এবং নাৎসিদের মতে জার্মানিক বৈশিষ্ট্য ছিল, তাদের পরিবার থেকে জোর করে আলাদা করে বিশেষ পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হতো। সেখানে চিকিৎসকেরা তাদের ছবি তুলতেন, শরীরের বিভিন্ন পরিমাপ নিতেন এবং সিদ্ধান্ত নিতেন তাদের ভবিষ্যৎ। এরপর শিশুদের ৪টি শ্রেণীতে ভাগ করা হতো। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিশুদের জাতিগতভাবে মূল্যবান বলে গণ্য করা হতো। ছোট শিশুদের জার্মান পরিবারে দত্তক দেওয়া হতো অথবা লেবেন্সবর্ন হোমে পাঠানো হতো। বড় শিশুদের বিশেষ পুনঃশিক্ষা বিদ্যালয়ে পাঠিয়ে তাদের নাম পরিবর্তন করা হতো, মাতৃভাষা বলতে নিষেধ করা হতো এবং নাৎসি মতাদর্শে দীক্ষিত করা হতো, যতক্ষণ না তারা নিজেদের প্রকৃত পরিচয় ভুলে যেত। তৃতীয় শ্রেণীর শিশুদের অনেককেই বাধ্যতামূলক শ্রমে পাঠানো হতো। আর চতুর্থ শ্রেণীর শিশুদের জাতিগতভাবে অযোগ্য ঘোষণা করে কনসেন্ট্রেশন ও নির্মূল শিবিরে পাঠানো হতো, যেখানে অনেকে অনাহার, রোগ, জোরপূর্বক শ্রম কিংবা হত্যার শিকার হতো। যেসব শিশু জার্মানিকরণে বাধা দিত, তাদের মারধর করা হতো, অনাহারে রাখা হতো, এমনকি নির্মূল শিবিরেও পাঠানো হতো। কিন্তু ১৯৪৫ সালে নাৎসি জার্মানির পতনের পরও এই শিশুদের দুর্ভোগ শেষ হয়নি। বিশেষ করে নরওয়েজিয়ান মায়েদের এবং জার্মান বাবাদের ঘরে জন্ম নেওয়া লেবেন্সবর্ন শিশুদের চরম সামাজিক বৈষম্যের শিকার হতে হয়। অনেককে মানসিক হাসপাতালে পাঠানো হয়। শুধুমাত্র তাদের জার্মান বাবাদের পরিচয়ের কারণে অনেককে অন্যায়ভাবে মানসিকভাবে প্রতিবন্ধী বলেও চিহ্নিত করা হয়। ফলে অসংখ্য শিশু বড় হয়েছে নিজেদের বাবা-মা, প্রকৃত নাম কিংবা প্রকৃত পরিচয় না জেনেই। যুদ্ধ শেষ হলেও তাদের যন্ত্রণা শেষ হয়নি। কেউ কেউ বহু দশক পরে নিজেদের প্রকৃত পরিবারকে খুঁজে পেয়েছেন। কিন্তু অনেকেই সারা জীবন জানতেই পারেননি তারা আসলে কার সন্তান। তারা কি লেবেন্সবর্ন শিশু নাকি প্রেমের ফসল?